হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমি আছি রাজশাহী পুঠিয়া থানা কান্তারবিল নামে এক এলাকা। এখানে আমি দেখতে একজন চাষি পেঁয়াজ তুলতেছে, তার বিষয়ে আমি একটু জানবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। এই আপনার যে পেঁয়াজ করতেছে, এটা কি জাতের পেঁয়াজ? এটা মেটাল, আর এটা কিং আছে, আর সাইডে মেটাল আছে। তো আপনি যে পরিমাণ আশা করছিলেন, মানে এই ভিতে কত গুণ মনে করেন যে পেঁয়াজ তুললেন? আলহামদুলিল্লাহ বেশি, অনেক 80 মন বিঘে কেউ হতে পারে, 80-90 মন হয়। এবার অত ফলন হয়নি পেঁয়াজের। তো পেঁয়াজের জাতের মধ্যে আপনার কোন জাতটা ভালো? মানে আমি জানা মতে মেটাল আছে, দেশে আছে, কিং আছে, সুপার কিং আছে, আপনার মতে কোনটা ভালো? এখন এই মেটাল আর সুপার কিংটা মানে বেশিরভাগ দুটোই ভালো। দেশি টাইপের ভালো মতন হয়নি। তো এখন আপনার এই পেঁয়াজে এখন কত করে মানে মন যাচ্ছে আর কি? মন এখন ধরেন যে মোটামুটি 1200-1300। 1200-1300। তাহলে এখন আপনার যে পরিমাণ আপনি পেঁয়াজ হয়েছে আর এই যে পরিমাণ টাকা এখন মন, এই পেঁয়াজ কি এভাবে বেঁচে কি আপনার কি এখন উঠে আসবে, ক্যাশ উঠে আসবে? না, এখন এই দামে পেঁয়াজ বেচে কোনোদিন ক্যাশ উঠবি না। যা খরচ, এই খরচের টাকা হবে না এখন এইভাবে। তাহলে এখন মনে করেন যে আপনার এই কৃষকের যারা যে এখন কৃষি আবাদ করছেন, এগুলো আপনার নিয়ন্ত্রণ হলে আপনার এই সবাই কি আবেদন জানাচ্ছেন? মানে কীটনাশক যেগুলো আছে, মনে করেন কীটনাশক ওষুধ কীটনাশকের মধ্যে মেলা ভুগযোগী করে ডিলারেরা, মানে ভালো ওষুধ বিলে দেয়, কিন্তু যা মার খা যায় ওষুধে। এখন আপনারা দেখা যাচ্ছে একটা করে আপনার ওষুধের, কীটনাশক ওষুধের অনেক দাম। তো এই দাম অনুযায়ী আপনারা কি পেঁয়াজে লাভবান হতে পারবেন? দাম অনুযায়ী হবে না। এই দাম ওষুধের, এই দাম দাম অনুযায়ী অনেক লস হবে। অনেক লস হবে। হ্যাঁ, অনেক লস হবে দাম। আচ্ছা আঙ্কেল, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, আমি চলে গেলাম। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে একজন কৃষকের যে আবেগটা প্রকাশ করলো যে পেঁয়াজ তৈরি করতে যতটা খরচ হয় আর কি, সে পরিমাণে যেভাবে হয়েছে আর কি, মানে কি বলবো, যে পরিমাণ টাকা এদের উসুল হবে না। সেই কারণে সরকারকে আমার অনুরোধ যে যারা কীটনাশক ব্যবহার করে, যারা কৃষিকাজ করে, তাদের জন্য, আপনার কৃষকের জন্য সর্বমূল্যে যাতে কীটনাশক ওষুধ যাতে প্রদান করা হয়।